এদিকে গড়িমসি না করে নির্বাচনী পরিবেশ তৈরি করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ। বলেন, স্বৈরাচারের পতন হলেও গণতন্ত্র প্রতিষ্ঠা পায়নি। আর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, নির্বাচনী পরিবেশ নেই বলেই কেউ কেউ ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার শেষ করে নির্বাচনের দাবি জানান তিনি। বিকেলে রাজধানীর ধানমন্ডিতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। এতে জুলাই আন্দোলনে শহীদদের পরিবারের সদস্য ছাড়াও বিএনপি সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। যাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, সেই সব শহীদ পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে বিএনপি নেতারা বলেন, শেখ হাসিনার কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। যাদের রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, যাদের জীবনের বিনিময়ে আজকে আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি, সেই শহীদ পরিবারের পাশে, সেই শহীদদের পাশে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সবসময় আছেন, সবসময় থাকবেন। আমাদের কাছ থেকে মাছ থেকে হারিয়ে না যায়, সকল সময়ে তাদেরকে আমরা স্মরণ করি, প্রতিটা কাজে করি। শহীদদের পরিবারের যে চাহিদা, যে যারা তাদেরকে হত্যা করেছে তাদেরকে সঠিকভাবে বিচারের আওতায় এনে তাদের বিচার মানুষের সামনে পেশ করা। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, গণতন্ত্র ফিরিয়ে আনতে জীবন উৎসর্গ করেছেন তরুণরা। যারা জীবনের মায়া তুচ্ছ করে গণতন্ত্র ফেরানোর জন্য, জনগণের দাবি প্রতিষ্ঠার জন্য এই তরুণ টাটকা যুবকরা শেখ হাসিনার পেটুয়া বাহিনীর গুলির সামনে দাঁড়াতে যারা দ্বিধা করেনি। তার অভিযোগ, নির্বাচন পিছিয়ে দিতে কেউ কেউ ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। আজকে অনেকেই ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন। কেউ কেউ বলছেন নির্বাচনের পরিবেশ নেই। কেন বলছেন? জনগণের ন্যায্য অধিকার, মানবাধিকার প্রতিষ্ঠা, এর জন্য আপনার দরকার নির্বাচিত পার্লামেন্ট। আর দলটির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ বলেন, গত 17 বছর ধরে বিএনপির নেতাকর্মীদের মতো কেউ এত নিপীড়ন নির্যাতনের শিকার হয়নি। এই সময় সরকারকে নির্বাচনী পরিবেশ তৈরির দাবি জানান তিনি। আমরা আশা করব ফেব্রুয়ারি মাসে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেবেন এই সরকার। নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন, যাতে জনগণ তাদের মনে ভাবটি প্রকাশ করতে পারে। ধানমন্ডি স্পোর্টস ক্লাব মাঠে খেলা উপভোগ করেন বিএনপির সিনিয়র নেতা এবং জুলাই আন্দোলনে শহীদদের পরিবার সহ হাজারো দর্শক। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।